নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনি আপনার আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন কিভাবে, বা আপনার ঠিকানাটা যে আছে সেই ঠিকানা আপনারটা চেঞ্জ করবেন কিভাবে, আপনার পুরনো ঠিকানাকে চেঞ্জ করে নতুন ঠিকানায় বদলাবেন কিভাবে, সম্পূর্ণরূপে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আপনি প্রথমেই ওয়েলকাম টু মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে লগইন বাটন দেখছেন, সেই লগইন বাটনে ক্লিক করে লগইন করে নেবেন। আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক করা থাকা চাই, না হলে আপনি এখানে লগইন করতে পারবেন না। এখানে লগইন বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার যে আধার নম্বরটি আছে, আপনার আধার কার্ডের নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এই ঘরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। যে মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি সংখ্যাটা বসিয়ে আপনি লগইন করে নেবেন। পরবর্তীকালে দেখবেন আপনার কাছে মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ঘরে বসিয়ে লগইন অপশনে আপনি লগইন করে নেবেন। যখনই আপনি লগইন করে নেবেন, আপনার ডান সাইডে আপনার প্রোফাইল পিকচার বা আধার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে দেখা যাবে। তো এর মধ্যে আপনি একটি অপশন দেখতে পারবেন। আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে ডকুমেন্টস আপডেট ডাউনলোড আধার এই অপশন আছে। এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেটে অপশনে ক্লিক করে নেবেন। আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট। আপনার আধার কার্ডে যে হেড অফ ফ্যামিলি আছে, যিনি হেড অফ ফ্যামিলি লেখা আছে, তার অ্যাড্রেসটা যদি আপনি আধার কার্ডে নিতে চাইছেন তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন। আর যদি আপনি অন্যান্য জায়গায় গেছেন সেখানে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন। তো আমরা প্রথম অপশনে ক্লিক করে নেবো, যেহেতু আমরা অন্য জায়গার অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে, আপনাকে কি করতে হবে সেগুলো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আপনি নিচে দেখবেন প্রসিড টু আপডেট আধার, এই অপশনে ক্লিক করে নেবেন। নাম আপডেট করতে চাইছেন, না ডেট অফ বার্থ আপডেট করতে চাইছেন, না জেন্ডার আপডেট করতে চাইছেন, না অ্যাড্রেস আপডেট করতে চাইছেন। তো আমরা এখানে অ্যাড্রেস আপডেট করতে চেয়েছি, তার জন্য অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করে প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করে নেব। আপনার সামনে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। আপনার ঠিকানাগুলো, কারেন্ট অ্যাড্রেস কি আছে, বর্তমান ঠিকানা, সেই সমস্ত কিছু আপনার এখানে দেখতে পেয়ে যাবেন। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। তিনটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে অ্যাড্রেসটা, তারপরে প্রিভিউ, তারপরে পেমেন্ট। আপনি এখানে দেখবেন ডিটেলস টু বি আপডেটেড। এখানে কেয়ার অফ মানে আপনি আপনার ঠিকানায় কার নাম দিতে চাইছেন, আপনার বাবা বা আপনার স্বামী যার নাম দিতে চাইছেন সেই নামটি এখানে লিখে দিতে হবে। তারপরে তার আপনি যেখানে বসবাস করছেন সেখানে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে এখানে রাস্তা, রোড বা লেনের নামটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে নিচে এখানে সে টাইপ হয়ে ইংরেজি বা বাংলায় হয়ে যাবে, আপনি যেটাই টাইপ করুন। এরপরে সেখানে এরিয়া বা লোকালিটি বা সেক্টরের নামটি এখানে লিখে দেবেন। এবার ল্যান্ডমার্ক, তার কাছাকাছি জায়গায় কোনো কিছু ল্যান্ডমার্ক আছে নাকি, স্কুল, কলেজ, হসপিটাল বা পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস, যে কোনো যদি কিছু ল্যান্ডমার্ক থেকে থাকে সেগুলো দিয়ে দেবেন। এরপর পিনকোডটা বসিয়ে দিবেন। পিনকোডটা বসিয়ে দেওয়া মাত্রই আপনার এখানে স্টেটটা এখানে চলে আসবে, কোন স্টেটের বাসিন্দা সেই স্টেটটা এখানে দেখা যাবে। নিচে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনার ভিলেজ, টাউন বা সিটির নামটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার পোস্ট অফিসের নামটা এখান থেকে নিয়ে আসবেন। আপনাকে একটি ভ্যালিড ডকুমেন্টস বা সাপোর্টিং একটি ডকুমেন্টস লাগবে। আপনি যে আধার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন সেই আধারটা অ্যাড্রেসটা কোন ডকুমেন্টসের সাথে ঠিক করবেন সেই ডকুমেন্টস একটা দিয়ে দিতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্টস আছে, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করে এই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে, যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার ফোনে যদি আগে থেকে সেই ছবিটা তোলা থাকে তাহলে আপনি এখানে ফাইলস অপশনে ক্লিক করে সেখানে ফাইলস থেকে নিয়ে আসবেন। আর যদি না তোলা থাকে তাহলে আপনি এখানে কামকোডার বা আপনি থেকে ক্যাপচার করে নেবেন ছবিটা। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে আপনার অ্যাড্রেসগুলো চলে আসবে। সেই অ্যাড্রেসগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি এডিট করতে হয় তাহলে এডিট অপশনে ক্লিক করে নেবেন। তারপর কনসার্ন অপশনে টিক মার্ক করে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। সেই 50 টাকা আপনি কোন পেমেন্ট মেথডে পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তারপরে আপনার সামনে যে পেমেন্ট মেথডগুলো চলে আসবে, আপনি ফোনপে, ইউপিআই, পেটিএম যে কোনো থেকে পেমেন্ট করতে চাইছেন সেই পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। পেমেন্ট করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে মেসেজ চলে আসবে যে আপনার পেমেন্টটি হয়ে গেছে। এরপরে আপনার সামনে দেখতে পারবেন একটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশন চলে এসেছে, যেখানে আপনাকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে দিতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখবেন আপনার লগইন অপশনের কাছে নিচের দিকে দেখবেন এখানে আপনার ডকুমেন্টস যে আধারের যে অ্যাড্রেসটা আপডেট করবেন সেই আপডেটের জন্য আপনার এখানে ভেরিফাই প্রসেসে আছে, যেটা সেই আধারটা আপডেট হয়ে যাওয়ার পর, অ্যাড্রেস আপডেট হওয়ার পর আপনাকে বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে। এবং যদি আপনি ফোন থেকে দেখতে চান তাহলে আপনার উপরের দিকে যে আপনার আবার ছবিটা দেখা যাচ্ছে সেখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ওখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাড্রেসটা আপডেট হয়েছে কি হয়নি। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন